নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দিন ছিল 7th অফ ডিসেম্বর। রেডি হয়ে দুপুর 1টার সময় রওনা দিয়েছিলাম ওর অফিসের ক্রিসমাস ডিনার পার্টির উদ্দেশ্যে। গিফট হিসাবে কিন্তু আমরা জাস্ট একটা সিম্পল বুকেই নিয়েছিলাম, যেমনটা তোমরা দেখতে পেলে। আর এই যে আমরা লোকেশনে গাড়ি পার্ক করে পৌঁছে গেছি, কিন্তু আমরা কারো দেখা পেলাম না, যেহেতু আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। দুপুর 3টে থেকে কিন্তু এই পার্টিটার আয়োজন করা হয়েছিল, কিন্তু আমরা 1:30 নাগাদই পৌঁছে গিয়েছিলাম। আর এই যে আমরা এই পুলটা থেকে এবার আমরা ঢুকলাম হোটেলে। এই পুলটাও কিন্তু ছিল এই হোটেলেরই একটা অংশ। আর দেখো, ক্রিসমাস পার্টির ডেকোরেশন দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর ডেকোরেশন করা ছিল পুরো জায়গাগুলি। আর এই যে ক্রিসমাস ট্রি সুন্দর সুন্দর করে সাজানো, আর এখানে ক্রিয়েট করা হয়েছিল নর্থ পোলের একটা সিনারিওর। তো এইটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। জানি অতটা সুন্দর বোঝা যাচ্ছে না। এইবার আমরা ওটাকে ছেড়ে চলে গেলাম আমাদের সিটের উদ্দেশ্যে, যেটা রিজার্ভ করা ছিল। এবার এই জায়গাটা দিয়ে যেতে যেতে তোমরা দেখতে পাবে আরও সুন্দর সুন্দর ডেকোরেশন, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এইটা সামনে থেকে কিন্তু আরও সুন্দর ছিল। আর পুরো হোটেলটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, ক্রিসমাস পার্টির উদ্দেশ্যে কিন্তু পুরো ভরা ছিল। মানে আলাদা আলাদা লোকেরা কিন্তু আলাদা আলাদা টেবিল বুক করেছিল। অ্যান্ড যেহেতু এটা ডিসেম্বর মাসেরই শুরু চলছে, তো শুরু থেকেই এতটা ক্রেজ। আর ডিসেম্বরে কিন্তু এখানে পুরো ভরা থাকে, সেটা আমি এখানে আসার পরেই এক্সপিরিয়েন্স করলাম যে এতটা বিজি, এতটা ফেস্টিভিটি থাকে ক্রিসমাসে। যদিও আমাদের কলকাতাতেও কম না। এই যে এইটা ওরা টেবিল তখন সেট করছিল, দেখতেই পাচ্ছ যেরকম তোমরা। অ্যান্ড ও এখানে কিন্তু ওর কলিগসদের কল করছিল, আর কেউ এসে পৌঁছায়নি তখনও, আমরাই ফার্স্ট ছিলাম। আর তোমরা বাইরের সিনারিওটা দেখো, যে বাইরেও বসার কিন্তু অ্যারেঞ্জমেন্টস ছিল, কিন্তু যেহেতু প্রচুর শীত ছিল কেউ বসেনি। আর ওখানে দেখতে পাচ্ছ ফাউন্টেনও রয়েছে, আর ওখানে কিন্তু অ্যাকচুয়ালি সামারে বসতে খুব ভালো লাগতো। আর এই যে অফিসের সব লোকরা এসে গেছে, অ্যান্ড মেনু আমাদের হাতে চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে, আমরা দেখলাম। এই জুসটা কিন্তু ম্যাঙ্গো, প্যাশন ফ্রুট, অরেঞ্জ অ্যান্ড লেমনের একটা ফ্লেভারের জুস ছিল। পুরোপুরি ট্রপিক্যাল একটা জুস, যেটা খেতে কিন্তু খুবই অসাম ছিল। আর অতিরিক্ত আইস থাকার কারণে আমার কিন্তু জিভে ঠান্ডাটা আগে পৌঁছেছে, পরে টেস্টটা বুঝতে পেরেছি। তাই আমার রিয়াকশনটা কিন্তু কিছুটা এরকম দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু আমি খুবই এনজয় করেছিলাম। এই জুসের টেবিলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ওদের অফিসে গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও হয়ে গিয়েছিল, ছোটোখাটো একটা মিটিংও হয়ে গেল বলতে পারো, ফুডের জন্য ওয়েট করতে করতে। আর এই আলোচনাটা কিন্তু অফিসের খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তারপরে কিন্তু খাবার চলে আসলো আলোচনা করতে করতে। আমার একটা লেন্টিল স্যুপ মানে ডাল আর একটা ব্রেড ছিল স্টার্টার হিসাবে। আর ওর এখানে ছিল কিন্তু গোবি 65-এর মতো একটা ডিশ, নামটা আলাদা ছিল, বাট হ্যাঁ এটা পুরোপুরি ভেজ দুটো ডিশ ছিল। আর তারপরে আমরা ওটা শেষ করে চলে আসলাম মেইন কোর্সে, যেখানে উঠছিল স্যামন মাছ আর ভেজিটেবল সতে করা একটা আইটেম, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল। ভেজের ফ্লেভারগুলো খুবই সুন্দর ছিল। ওখানে আমাকে একটু দিয়েছে, আর আমি করেছিলাম হ্যাডক ফিশ আর লেমনের একটা চাটনি দিয়ে আইটেম। স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছ এনারাই ছিলেন এই পার্টির হোস্ট। তাই ডেজার্টের পালাও কিন্তু প্রথমে এনাদেরকেই দিয়ে শুরু হয়েছিল। আর এনারা অর্ডার করেছিলেন ব্ল্যাক ফরেস্ট কুকি ডেজার্ট। আইটেমটা দেখে যতটুকু বোঝা গেল, একটা আইসক্রিমের স্লাইস দেওয়া রয়েছে, আর তার সাথে হচ্ছে দুটো কুকি ব্ল্যাক ফরেস্টেরই স্লাইস দেওয়া রয়েছে, আর তার সাথে একটু ক্রিম দেওয়া রয়েছে। ও বলছে আইটেমটা ভালো হবে নাকি, কেন কি ও আগে টেস্ট করেছে আইটেমটা, আমি যদিও টেস্ট করিনি। তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কি আমাদের আলাদা আলাদা জনের আলাদা আলাদা অর্ডার্স ছিল। তাই তো আমি কিন্তু স্ট্রবেরি চিজ কেক অর্ডার করেছিলাম। বাইরেটা দেখে তোমরা আন্দাজ করতেই পারছো অনেকটা সময় কেটে গেছে। এখন বাজছিল প্রায় ঘড়িতে 7:30 মতো। সেই দিনই বুঝতে পেরেছিলাম এখানে ডিনার পার্টিগুলো দুপুর থেকেই প্রায় শুরু হয়ে যায়। আর হ্যাঁ, আমাদের জন্য কিন্তু গিফটও ছিল। এরপর প্রায় টেবিল ছেড়ে উঠতে উঠতে বেজে গিয়েছিল প্রায় রাত 9টা। বাইরে থেকে কিন্তু রেস্টুরেন্টটা দেখে মনে হবে যেন কোনো জলাশয়ের উপর একটা বোট রয়েছে দাঁড়িয়ে, এবং সেই নৌকার উপরই রয়েছে একটা বাড়ি। এই ভিত্তিতেই কিন্তু এই রেস্টুরেন্টটা। এটা দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গাড়ির দিকে। এই যে আমাদের গিফটস ওর হাতে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ডিসেম্বর মাস, বাইরে অত্যন্ত ঠান্ডা, আর আমি জ্যাকেট ছাড়া, তা বুঝতেই পারছো আমার অবস্থা কীরকম হচ্ছিল। আর এইভাবেই কাঁপতে কাঁপতে তোমাদেরকে বিদায় জানাচ্ছি আজকের ব্লগ থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আস।